আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সজনে ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে। আর সজনে ডাঁটার গুণাগুণ আমরা সবাই জানি। সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য কত উপকারী। এটা আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। এর জন্য মাছগুলো আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আগে আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব। মাছগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি তেলটা গরম হলে একটা করে মাছগুলো দিয়ে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে দিই। এখানে আরেকটা কড়াইতে আমি মাছগুলো ভাজতে দিয়েছি, আর আরেকটাতে আমি তরকারিটা রান্না করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি চুলার করে। আমি এখন এখানে তেল দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা 1 চামচ। একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আমি এখানে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটার উপরে তেল উঠে আসলে আমি এখানে দিয়ে দিব সজনে ডাঁটাগুলো। ডাঁটাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেব। আমার এদিকে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে চুলাটা বন্ধ করে দিব। তরকারিটা আমার এখানে কষানো হয়ে গেছে। আমি এখন এখানে তরকারিতে পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি দিব, আমি তরকারিটা ঝোল রাখবো সেই জন্য। এখন আমি তরকারিটা সুন্দরভাবে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার তরকারিটাতে বলক চলে এসেছে, একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তরকারিটা আমার হয়ে গেছে, আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব মাছগুলো, যে মাছগুলো আমি ভেজে রেখেছি। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ তরকারিটা ঢেকে দিব। এখানে আমি 2-3টা চেরা কাঁচামরিচ দিই। তরকারিটা আমার হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে দেব। আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে তরকারিতে। এইভাবে সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে।